একটা জরুরি কথা, আল্লাহর নবী মহিলা থেকে বাঁচতে বললেন, ভালো কথা, কিন্তু পৃথিবী থেকে বাঁচতে বললেন কেন? এটা তো জড় বস্তু, যেটার উপরে বসে আছেন এটা তো জড় বস্তু, এ তো মাটি, এইটা থেকে বাঁচতে বললেন কেন? মনে রাখবেন, সবচেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র হচ্ছে মাটি। বিচারের মাঠে যখন বিচার হবে তখন মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে। কোথায় ভাবির গায়ে হাত দিলেন, কোথায় কোন বান্ধবীর গায়ে হাত দিলেন, কার সাথে জেনায় লিপ্ত হলেন, মাটি ছবি সহ ধরে রেখেছে। বিচারের মাঠে মাটি কথা বলবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। এই জন্য আল্লাহর নবী বলছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং দুনিয়া থেকে বেঁচে থাকো। দুনিয়া জড় বস্তু, দুনিয়া হচ্ছে ভয়াবহ বস্তু। মানুষের বিচার পৃথিবীর মাঠে চারটে পদ্ধতিতে করা হবে। এক, মাটি মানুষের বিরুদ্ধে কথা বলবে। দুই, সবার হাতে খাতা দেওয়া হবে, সবার হাতে একটা করে খাতা দেওয়া হবে, আরবিতে লেখা আছে, আপনি হাতে নিয়ে পড়বেন। মানে হাজার কিতাব, কি আশ্চর্য ধরনের বই, লাইগাদর সাগিরতলা কবিরা, ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি পড়তে জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন। সব পাপ লিখিত আছে, এগুলো আপনাকে পড়তে দেওয়া হবে। অপমান করার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এইটা। তৃতীয় পদ্ধতি হচ্ছে সব পাপ দেখানো হবে। মিসকালা যারাতিন খাইরাইয়ারা, মিসকালা যারাতিন শাররাইয়ারা, আপনার সামনে আপনার জীবনের পুরো জীবনটাকে তুলে ধরা হবে। সব ছোট বড় পাপ দেখতে পাবেন, নেকি দেখতে পাবেন, সব চোখের সামনে। যার কারণে আল্লাহ রাসূল বলছেন, যখন বিচার হবে তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। সরাসরি আল্লাহ আপনার সাথে কথা বলবেন, আপনি শুনতে পাবেন। ফায়ানজুরু আইমানা মিনহু, তখন আপনি আপনার ডান দিকে লক্ষ্য করবেন। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে পুরো জীবন দেখতে পাবে, জীবনে যা কিছু করেছে সব দেখতে পাবে। সুমায়ানজুর আসআ মিনহু, এরপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনকে বাম দিকে দেখতে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এক, মাটি কথা বলবে। দুই, পাপ দেখতে পাওয়া যাবে। তিন, পাপ পড়তে বলা হবে। চার, মুখে সিলাই দেওয়া থাকবে, মুখ কথা বলতে পারবে না, হাতে কথা বলবে। যা জীবনে করেছেন সব হাত বলবে। কথা যখন বলা শেষ হবে হাতের, পায়ে তখন বলবে হাত, তুমি ঠিক বলেছ। তাহলে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চারটা পদ্ধতিতে মানুষের বিচার হবে। সে যেন মনে না করে যে আমি এতগুলো পাপ করিনি। আল্লাহ রাসূল একটা মানুষকে জান্নাতে দিবেন, তার বাস্তব একটা ঘটনা দেখায়। নিজে আল্লাহ একটা লোককে নিয়ে আসবেন, নিয়ে এসে তার রহমতের ছায়া দিয়ে তাকে ঢেকে নেবেন। ঢেকে নিয়ে বলবেন, দেখো তো তুমি এটা, এই তোমার কর্মজীবন দেখো তো। তখন সে দেখবে। তারপরে আল্লাহ বলবেন, আজ আলামা কাতাবাতি, তুমি কি মনে করছো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? তখন বলবে, জি না জি না, আমি বলি না অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন, আলাকা ওজরুন, তুমি কি কিছু আমাকে বলতে চাও? তখন লোকটা বলবে, জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো তুমি মানুষের পাপকে ঢেকে রাখতে, সেই জন্য আমি তোমার পাপকে ঢেকে রেখেছি। তোমার পাপকে কাউকে দেখতে দিব না, তুমি জান্নাতে চলে যাও। মানুষের পিছনে পড়বেন না কোনো দিন। দল করতে গেলে, সংগঠন করতে গেলে মানুষ আর একজনের বদনাম করে, তার ঢেকে রাখা দোষগুলিকে উল্লেখ করে, আমি বুঝাতে পারিনি। আবার দেখেন, এদিকে দেখেন, বিচারের মাঠে লোকটাকে আল্লাহ নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন, দেখো তো তোমার এগুলো কর্ম। তখনও বলবে, জি এগুলো আমারই কর্ম। তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা কি অন্যায় লিখেছে? তখন লোকটি বলবে, জি না, অন্যায় লিখেনি। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন লোকটি বলবে, জি না, কিছু আমি বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, দেখো তুমি মানুষের পাপকে ঢেকে রেখেছিলে, মানুষের সামনে প্রকাশ করনি, লোকটাকে অপমান করনি, সেই জন্য আমি আল্লাহ তোমার পাপকে কাউকে দেখতে দিব না। মানুষে যদি তুমি পাপ ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি। যাও, তোমাকে জাতির সামনে অপমান করলাম না।
মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি দুনিয়াতে মানুষের পাপ ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার পাপকে ঢেকে রাখবেন, কাউকে দেখতে দিবেন না। একজন মানুষ আর একজন মানুষের পক্ষে থাকবে, এইভাবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শিষ্টাচার, যেদিন শিষ্টাচারের আলোচনা হবে সেদিন এই আলোচনাগুলি বিস্তারিত থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর নবী বললেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজরাল রিজাল মিনান নিসায়ে। আমার জীবনে ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু। এক মিনিট, এর বাস্তবতা দেখায়, এক মিনিট খেয়াল করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতর নওয়াজের আল মুসাল্লা। একদা আল্লাহর নবী ঈদুল ফিতরে অথবা ঈদুল আজহাতে বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে গেলেন। সুমার আল নিসায়ে, পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে বক্তব্য দিতে গেলেন। তখন তিনি বলছেন, ইয়া মাশারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইনে উরিতকুন্না আকসারা আহলিন নারে। শোনো মহিলার দলেরা, শোনো উপস্থিত মহিলারা, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। কুলনা অবিমা ইয়া রাসূলুল্লাহ, মদিনার মহিলারা বলল, আল্লাহ নবী কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে, তার কারণ কি? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এই ছেলে, সিরিয়াল তুমি কথা ধরে রাখবা। এক, তুকসিরনাল লানা, মহিলারা বেশি অভিশাপ করে। যখন তখন যে সেই কথার পিছনে লেগে যায়, ছোট কথার পিছনে লেগে যায়, বদনাম করে, এই সেই কথায় জড়িয়ে যায়, সেই কারণে ওরা বেশি জাহান্নামে যাবে। দুই, একফুরনা নাসিরা, স্বামীকে মেনে চলে না, স্বামীকে মেনে চলে না, এই জন্য তারা বেশি জাহান্নামে যাবে। তিন, মারা আইতমিন নাকাসা তাকলিন দিনিন আযাবাল রুব্বির রাজুলিল হাজেম, আমি আমার জীবনে দেখিনি কোনো নারীকে তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার চোখের সামনে হেসে ওঠে, তাহলে আপনার বুদ্ধি অর্ধেক কমে যাবে। একবার গাড়িতে উঠে যদি একটু হেসে বলে যে ভাইয়া বসেন, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নেমেছেন বা ও না নেমেছে ততক্ষণ পর্যন্ত কথা বলতে বন্ধ করতে পারবেন না। একটু পরে বলবেন তোমার নাম কি, একটু পরে বলবেন তুমি কোন ক্লাসে পড়ো, একটু পরে বলবেন তোমার বিবাহ শাদী হয়েছে কি না। তার মানে এক হাসি দিয়ে আপনাকে পাগল বানিয়েছে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উপস্থিত দিনই বৈঠকের দিনই বোন, আমি এই কথা বলে আপনার আমি অপমান করতে চাইনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মহিলা তোমরা শুনে রাখো, ইন্নাল মারাতা তুবল ফি সুরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সুরাতি শয়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আপনাকে অনেক ভালোবাসি, আপনার বক্তব্য শুনতে এসেছি। শয়তানের বেশ ধরে আসেনি, শয়তানের বেশ ধরে যেতে চাইনি। আপনাকে অনেক ভালোবাসি, খাটো করবেন না, অপমান করবেন না। আপনাকে খাটো করিনি, অপমানও করিনি, আপনাকে খাদিজার মতো মনে করি। আপনাকে খাটো করব কেন, অপমান করব কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। দেখবেন এক মিনিট,
1 মিনিট দেখেন আপনি খাদিজা কাকে বলে। এই যে দেখেন, আমার দিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন হাজিহি খাদিজা, এই যে খাদিজা, মাআহা এনাউন, তার হাতে আছে একটা বাটি, ফিহে এদামুন তাম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। এই যে খাদিজা আপনার কাছে আসছে, বলেন তো কে বলছেন কথাগুলি? জিবরাইল আলাইহিস সালাম বলছেন। কাকে বলছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। জিবরাইল বলছেন আমাদের নবীকে, এই যে এই দেখেন খাদিজা আসছে, এই দেখেন ওর হাতে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে, খাদ্য আছে। শোনেন, ফাইজা আতাতে লাইকা, ও যখন আপনার পাশে চলে আসবে তখন আপনি তাকে বলবেন, খাদিজা ফাকরা আলাইহা আলাইকা সালাম মিন রাব্বিহা, আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি। খাদিজা, তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন, তোমাকে জিবরাইল সালাম দিয়েছেন। এই জন্য পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা খাদিজা, আয়েশার চেয়েও দামি, আসিয়ার চেয়েও দামি, মারিয়ামের চেয়েও দামি। মারিয়াম যেখানে থাকতেন সেখানে আল্লাহর পক্ষ থেকে রুজি আসত। মারিয়ামের খালু ওখানে গেছেন, খালুকে বলছেন, মারিয়াম এই যে অসময়ের ফল, শীতের দিনে রাজশাহীর ফজলি আম, ওখানে কিন্তু রাজশাহীর ফজলি আম নেই, ও কথা আবার ধরবেন না। কি ব্যাপার আয় মারিয়াম, অসময়ে ফল কেন তোমার কাছে? তখন মারিয়াম বলছেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। খাদিজার কাছে এরকম খাদ্য এসেছে কি না তা আমাদের জানা নেই, তবে মারিয়ামকে আল্লাহ সালাম দিয়েছেন এ কথারও প্রমাণ নেই। খাদিজাকে কে সালাম দিয়েছেন? আল্লাহ। আর কে দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম। তো উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আমি যে বললাম যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, তাহলে আমি কি খাদিজাকে শয়তান বললাম? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে খাদিজা অনেক ভালো, আপনাকে খাদিজার মতো মনে করছে, আপনাকে আমি কষ্ট দিতে এখানে ডাকিনি। সত্যই আপনি এসেছেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি 4টা কাজ করেন, আপনি কেন শয়তানের বেশ ধরে আসবেন আর শয়তানের বেশ ধরে যাবেন? আপনার জন্য 4টা কাজ, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি করতে পারেন আপনি, জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব, এবার আমাদের পক্ষ থেকে একটা কথা শোনেন। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, কোনো সমস্যা নেই। রমজান মাসে আমরা সিয়াম রোজা থাকি। আমি জেনা কোনোদিন করিনি, ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত। ছাত্রী জীবনেও করিনি, এখনো করিনি। তবে স্বামীকে মেনে চলতে একটু কষ্ট হয়। স্বামীর মুখ খুব খারাপ, যখন তখন গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়, পরকীয়া প্রেমে লিপ্ত থাকে, সব সময় মোবাইলে আর একটা মেয়ের সাথে গল্প করে। এটা আমি সহ্য করতে পারি না, যার কারণে আমি তার সাথে কথাই বলি না। 6 মাস থেকে তার সাথে কথা নেই। এখন কি করতে হবে? আপনার সাথে আমার জরুরি পরামর্শ। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীকে মেনে নেন। তিতা লাগলেও মানেন, মিঠে লাগলেও মানেন, পরকীয়া প্রেমে লিপ্ত হলেও মানেন। আপনি তাকে পরকালের ভয় দেখাতে থাকেন, আল্লাহর ভয় দেখাতে থাকেন। প্রেম প্রীতির গল্প কারোর সাথে করলেও মানেন, মেনেই নেন, জান্নাত হবে। যদি আপনি মানতে না পারেন শেষ পর্যন্ত, তাহলে সংসার ত্যাগ করতে হবে, খোলা তালাক নিয়ে নিতে হবে। কোনো সমস্যা নেই। কাজীর কাছে গিয়ে, চেয়ারম্যানের কাছে গিয়ে, মেম্বারের কাছে গিয়ে বলবেন, আমি আমার স্বামীর ভাত খাবো না, ভিন্ন করার ব্যবস্থা করে দেন। ও তখন একটা খোলা তালাক লিখে দিয়ে চেয়ারম্যানের সিগনেচার নিয়ে, আপনার সিগনেচার নিয়ে তার স্বামীর কাছে পাঠিয়ে দিবে।
আপনি তাকে খোলা হিসেবে তালাক দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই, আপনি 100 স্বাধীন। 30 দিন পরে আপনি বিবাহ বসেন। মনে রাখবেন, স্বামী যদি তালাক দেয় তাহলে বিবাহ বসতে পাবেন না 90 দিন। আর যদি আপনি নিজে নিজে তালাক নেন, যার নাম খোলা তালাক, তাহলে আপনি বিবাহ বসতে পাবেন না 30 দিন। কথা বোঝা গেল না? যে যদি স্বামী তালাক দেয় তাহলে স্ত্রী বিবাহ বসতে কতদিন পাবে না? 90 দিন। যদি স্ত্রী নিজে নিজে তালাক নেয়, খোলা তালাক, তাহলে বিবাহ কতদিন বসতে পাবে না? 30 দিন, যার নাম খোলা তালাক। 30 দিন পরে আপনি অন্য জায়গায় বিবাহ বসেন। আপনাকে আমি বারংবার বলছি, আপনি আমার দিনী বোন, আপনার স্বামী 1 গ্লাস পানি চাইলো, আপনি নানান অজুহাতে তার সাথে কথা বলেন না, 1 গ্লাস পানি নিয়ে আসলেও সামনে থ্যাকস করে রেখে দিয়ে ওইদিকে চলে যান। এই জীবন চলবে না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি মেনে নেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর আপনি বলতে থাকেন সে ফিরে আসবে। 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসের সিয়াম থাকি। 3, স্বামীকে মেনে চলি। 2 জনের সাথে ভালোবাসা ভালোই আছে, কোনো সমস্যা নেই। 4, ছাত্রী জীবনে জেনা হয়েছিল, কি করা যায়, এখন খুব খারাপ লাগে, কান্নাকাটি করি, মনে খুব কষ্ট পাই, কি করা যায়? তাহলে কি আমাদের জন্য জান্নাত খোলা নেই? কে বলছে খোলা নেই? অবশ্যই খোলা আছে। শুধু খোলা কেন, আপনি যদি তওবা করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, অশ্লীল কাজ করতে বন্ধ করতে পারেন, তাহলে পৃথিবীতে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। প্রমাণ ওই যে মনে আছে, ওই যে যখন তখন বলে থাকে, ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, তখন তারা একটা পাহাড়ের গর্তে ঢুকে গেল। ঢুকতেই একটা বড় পাথর পাহাড়ের মুখের উপরে এসে পড়ে গেল, ওটা তো সরাতে পারবে না। তখন একজন বলছে, আল্লাহ, আমার বাপ মাকে আমি ভালোবাসি, একটু পাথরটা সরিয়ে দেন। তো আল্লাহ বললেন, ঠিক আছে, দিলাম। আরেকজন লোক বলল, আল্লাহ, আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো, মনটা খারাপ করে চলে যাচ্ছে। আমি বললাম, দেখো, অর্ধেক দিনের টাকা নেও। সে নিল না। আমি তার টাকা দিয়ে গরু ছাগল করলাম অনেক দিন পরে এসে বলছে, আমাকে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম, গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে, মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম, তোমার সাথে মজাক করিনি, তুমি অর্ধেক দিনেরটা সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেল। যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বললেন, দিলাম। তৃতীয় জন বলল, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, খুব সুন্দরী, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম, আমি গরিব মানুষ, দেখেও বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা জমা করতে পারলে আমি তোর সাথে এই অন্যায় রাজি আছি। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে জেনা করতে বসেছি। তখন আমাকে বলছে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, তুই আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তানহা, আমি ওখান থেকে উঠে গেছি, জেনা করিনি। যদি তোমার ভয় করে থাকি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, দিলাম। আপনি যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। এ দেখেন বুখারী মুসলিমের হাদিস। আমি আপনাকে এখানে আর একটা কথা বলেছি, এই ছেলে, তোমাকে বলেছি, এই মেয়ে শোনো, তোমাকে বলেছি, তোমার মোবাইল থেকে ছেলেটার নাম্বারটা হারিয়ে যাবে। আর তোমাকে বলেছি, তোমার মোবাইল থেকে মেয়েটার নাম্বার হারিয়ে যাবে। কিভাবে হারাবে? তুমি বলবা, আল্লাহ, মারিয়াম যেমন বলেছিল। মারিয়াম কি বলেছিল? মারিয়াম বলেছিল, যখন জিবরাইল এসে বললেন, মারিয়াম, আপনার একটা সন্তান হবে, তখন মারিয়াম বললেন, বলেন কি? ওলা মিয়ামসাসনি বাশারুন ওলা মাকো বাগিয়া, আমি ব্যভিচারিণীও নই, আমার বিবাহ হয়নি, সন্তান কি করে হতে পারে? আমি ব্যভিচারিণীও নই, আমার বিবাহ হয়নি, সন্তান কি করে হতে পারে? শেষ পর্যন্ত হয়ে গেল। যখন সন্তান হয়ে গেল, তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ, কুনতু নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে পৃথিবীতে হারিয়ে যেতাম,
কেউ না জানতো যে মারিয়াম কেটা, আমার নামটা কেউ না জানতো, আমি এভাবে হারিয়ে যেতে চাই। হায় হায় রে, নাউজুবিল্লাহ, আমি কি দিয়ে বুঝাবো জাতিকে? জাতি যখন বলবে তুমি সন্তান কোথায় পেলে, তুমি তো মসজিদে থাকো, বাইতুল মুকাদ্দাসে থাকো, তখন কখন তুমি জেনা করলে, তুমি তো খারাপ মেয়ে, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমি বুঝাতে পারবো না, আমি জাতির সামনেই থাকবো না, আমি কুনতু নাসিয়া মানসিয়া, আমি একবারে জাতির কাছ থেকে হারিয়ে যেতে চাই, কেউ জানবে না, কারো মনে থাকবে না মারিয়াম কেটা, আমাকে এরকম করে দাও। তো আল্লাহ পাল্টা করে দিলেন, এমন করে দিলেন যে সবার মুখে ভালো, তাই না? উনি যেটা বলেছিলেন তার উল্টাটা হয়ে গেল। যখন সন্তান প্রসব হলো তখন উনি কি বলেছিলেন? আমি জাতির কাছ থেকে কি হয়ে যেতে চাই, নাসিয়া মানসিয়া, মানে আমি যে মারিয়াম এটা যেন কারো জানা না থাকে, কেউ জানবে না পৃথিবীতে। তো তোমার ওই মেয়েটার মোবাইল নাম্বারটা এমন হয়ে যাবে তোমার কাছ থেকে যে জীবনে তুমি কোনোদিন এই নাম্বারে কথা বলোনি, এটা এরকম হয়ে যাবে। ওই নাম্বারটা তোমার কাছ থেকে এমনভাবে ভুলে যাবে, এখনই মিটিয়ে দাও, এখনই দাও। এই ছেলে, বক্তব্যের সাথে মুনাফিকি করো। তোমার মোবাইলে যেন আর কোনোদিন মেয়ের নাম্বার না থাকে, যত মেয়ের নাম্বার আছে তুমি সেগুলোকে বলো নাসিয়া মানসিয়া, আমি ওই নাম্বার ভুলে গেছি, জীবনে কোনোদিন মনে করবো না, তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আর একটা দেখো, এদিকে দেখো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, জেনা হয়েছে, চিন্তা করার কিছু নেই, তওবা করেন, কান্নাকাটি করেন, ক্ষমা হয়ে যাবে, বিচারের মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন। ওই যে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জেনার কথা বলল, তখন লোকটি বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি জেনাতে রাজি নই। মহিলা মানুষ, আপনি এই কথা আল্লাহকে বলেন, কান্নাকাটি করে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকার জায়গা হবে। এই ছেলে, তোমাকে বলছি, তুমি আল্লাহকে বলো, বিচারের মাঠে তুমি বিশেষ ছায়া পাবা। শুধু তাই নয়, তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলিন নিসায়ে, সাবধান, তোমরা মহিলাদের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাবা। সাবধান, তোমরা মহিলাদের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাবা। তখন একজন আনসারী বলছেন, আল্লাহর নবী, আলহামু, দেবর, তাহলে দেবর কি করবে? ও যে ভাবির সাথে থাকে খায়, তাহলে দেবর কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামু আল মউত, ভাবিকে, দেবরকে মরণ ভয় করতে হবে, মরণের মতো। মরণকে যেমন ভয় করে মানুষ, আসলো কি আসলো, কখন যে মরণ হবে, এরকম ভাবে দেবরকে ভয় করতে হবে। এই ছেলে, তোমার কথাটা মনে আছে কিনা দেখি, তোমাকে একটু স্মরণ করাই। এই যে কথাটা আমি তোমাকে বলছিলাম, যে তোমার ভাবি বোরখা পরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, মাথায় কাপড় দিয়ে থাকে, তুমি যে ঘরে আছো সেই ঘরে হঠাৎ করে চলে গেছে, চলে গিয়ে দেখছে যে তুমি বসে আছো। তো তোমার ভাবি বলছে, আরে আহমদ, তোকেই তো খুঁজছি, তুই এতক্ষণ থেকে কোথায় ছিলি? তোমার ভাবি কিন্তু তাহাজ্জুদ পড়ে, বোরখা পরে, আর খুঁজতে গিয়ে তোমাকে বলছে যে তোকেই তো খুঁজছি, কোথায় গেছিলি? আরেকজন, এবার খালেদের ভাবি তাহাজ্জুদ পড়ে, বোরখা পরে। তো এই ঘরে যে খালেদ আছে তার জানা ছিল না, মাথায় কাপড় নেই তোমার ভাবির, তোমার ঘরে চলে এসেছে। চট করে তোমার ঘরে আসার সাথে সাথে উল্টা ফিরে গেছে, ছি 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 ছি, আমার দেবরের ঘরে ছিল, আমি তো খেয়াল করিনি। ইন্না লিল্লাহ, আমার দেবর মনে হয় আমার মাথার চুল দেখে নিয়েছে, আমাকে মনে হয় খালি গায়ে দেখে নিয়েছে, ছি 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 ছি। বলো তো এটা কি? এটা ঈমান। ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। লোকটা তাহাজ্জুদও পড়ে আর ল্যাংটা মেয়ে টিভি তো দেখে, তাহলে ঈমান কোথায় গেল? তোমার ভাবি তাহাজ্জুদও পড়ে, দেবরের সাথে গল্প করে, তোমার ভাই যখন থাকে না